Recording in progress. Assalamu alaikum, buongiorno a tutti. Io sono uno studente di italiano. Ora vi dico qualcosa importante. Come imparate lingua italiana? কিভাবে তোমরা ইতালিয়ান ভাষা শিখতে পারো? Quale modulo c'è facile per imparare lingua italiana? Allora, কোন মডেল আছে যে মডেল আপনি ইতালিয়ান ভাষা খুব সহজে শিখতে পারবেন? এই জন্য একটা জিনিস মনে রাখতে হবে। এটা হচ্ছে আপনার আরেকটা দেশের ভাষা। এটা হচ্ছে আপনি বাংলাদেশের ভাষা না, আপনার মাতৃভাষা না, হচ্ছে আরেকটা দেশের ভাষা। আর আপনি যদি অন্য একটা দেশের ভাষা শিখতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটু বেশি পড়তে হবে, একটু বেশি প্রেসার দিতে হবে। প্রথম অবস্থায় এমন না যে আপনার প্রথম অবস্থায় আপনি সবকিছু মাথায় চলে আসবে, আপনার ব্রেইনে চলে আসবে, এটা ইম্পসিবল। তো তার জন্য আপনাকে রেগুলার বাই রেগুলার পড়তে হবে। এখন কোথা থেকে পড়া শুরু করবেন? অনেকে এরকম প্রশ্ন থাকে যে ভাই আমি কোন জায়গা থেকে শুরু করব। কোন জায়গাতে শুরু করবেন এটা যদি বলি, তাহলে আমি আপনাদেরকে বলবো আপনাদেরকে বেসিক থেকে শুরু করতে হবে, একদম জিরো বেসিক থেকে। এখন অনেকে প্রশ্ন করবে আপনাকে প্রথম যখন আপনি পড়াশোনা করবেন যে উন্নতিমা, অনেকে প্রশ্ন করবো যে ভাইয়া আপনি যদি বেসিক থেকে আমরা শুরু করি, শুধু আমি যদি ইতালিয়ানের সাথে কাজ না করি, আমার কি ইতালিয়ান ভাষা শেখা সম্ভব? এই প্রশ্নটার সম্মুখীন অনেকে হবেন। আমি বলবো হ্যাঁ, অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব? যারা বাংলাদেশ থেকে আইএলটিএস করে তারা কি করে? তারা কি লন্ডন আমেরিকা গিয়ে আইএলটিএস করে, নাকি বাংলাদেশের থাইকে আইএলটিএস করে? বাংলাদেশে অবশ্যই থাইকে তারা আইএলটিএস করে। তাহলে আপনি ইতালিতে থাইকা কি জন্য আপনি ইতালিয়ান ভাষা শিখতে পারবেন না? অবশ্যই শিখতে পারবেন। আর যারা এই কথা বলে যে ইতালিয়ানদের সাথে রেগুলার কাজ না করলে ভাষা শিখতে পারবেন না, ওরা হচ্ছে ভুল। অনেকেও দেখছি ইতালিয়ানদের সাথে 10 বছর কাজ করে কিন্তু ভাষা জানে না। কারণ ইটালিয়ান ভাষাটা হচ্ছে গ্রামার সংশ্লিষ্ট। পড়া না জানলে আপনি পুরোপুরি correttamente non puoi parlare lingua italiana, মানে সঠিকভাবে আপনি পারবেন না ইতালিয়ান ভাষা কথা বলতে। ভুল হবে, বাট আপনাকে চালাই যেতে হবে। প্রথম হচ্ছে আপনি যেখান থেকে শুরু করবেন সেটা হচ্ছে A0। A0 থেকে একদম বেসিক থেকে শুরু করতে হবে, যে আমি একদম বেসিক থেকে A0 শুরু করব। ধীরে ধীরে একদিনে আপনাকে বলে ফেলি নাই যে আপনি একদিনে পুরো বইটা শেষ করে ফেলেন। একদিনে 2 পেজ পড়েন, 1 পেজ পড়েন, 1 থেকে 5 পর্যন্ত শিখেন। 1 সপ্তাহের মধ্যে 3 দিনের নাম শিখেন। ধীরে ধীরে শিখেন, কিন্তু শিখেন। যেমন আমাদের বাইচা থাকতে গেলে প্রতিদিন খাবার খাইতে হয়, তাই না? প্রতিদিন খাবার খাইতে হয়। কিন্তু আপনার নিজেকে উন্নত করতে গেলে তেমনি আপনাকে প্রতিদিন স্টাডি করতে হবে। এইটা গেল। তো A0 থেকে যদি আপনারা শুরু করেন, তাহলে A0 শেষ করার পর আপনারা যখন A1 তে যাবেন, মানে ইতালিয়ান ভাষার কিছু লেভেল আছে, সেটাকে বলে A1 A2 B1 B2, মানে A2 A1 A2। কিন্তু A0 কে ওরা ভাষার কোনো বেসিকই ধরে না। বাট A0 হচ্ছে সবচেয়ে বেশি molto importante per gli stranieri, মানে হচ্ছে বিদেশিদের জন্য। A0টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ in mio punto di vista, আমার মতে। কি জন্য আমার মতে? কারণ আপনি যদি বেসিকটা না জানেন, আপনি A2 এর বিউনিতে ক্লাস করে, যে আমি অনেকে দেখছি B2 এর ক্লাস করে শুধু চায়া থাকে। এখন এই যে ওদেরকে যে বিউনির ক্লাস করাইতেছে, il condizionale, quando usano il condizionale loro non sanno proprio niente, perché non hanno imparato i numeri. Se io dico 2000 come si dice, hanno detto 2000, ma non va bene così। Allora, এই জন্য আপনাকে কি করতে হবে? বেসিক থেকে শিখতে হবে। আমার ইউটিউব চ্যানেলে আমি বেসিক যারা একদম এই লেভেলে একদম বেসিক স্তরে আছে তাদের কথা চিন্তা করে আমি হচ্ছে একদম A0 এবং A1, এই দুইটা A0 উপরে আমি প্রায় অনেকগুলা ক্লাস আপলোড করতেছি আমার ইউটিউব চ্যানেলে, একদম বেসিক থেকে। যারা হচ্ছে নতুন, তারা যেন এই জিনিসগুলা দেখে শিখে আরো সামনে আগাইতে পারে। তারপর হচ্ছে A1 ক্লাসগুলো, এটাও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। ধীরে ধীরে আমি ক্লাসগুলো আপলোড করতেছি। আশা করি ওইখান থেকে আপনারা দেখলে কিছু হলেও শিখতে পারবেন। কারণ ধরেন আপনি নতুন একজন আসলেন ইতালিতে, আসার পরে আপনাকে কি করলো? আপনাকে ধরেন একটা ইতালিয়ান স্কুল ভর্তি করাইলো, কিন্তু ও আপনাকে ইতালিতে বলতেছে ইতালিয়ান ভাষায়,
কিন্তু আপনি তো ভাষা জানেন না, বলতেছে gli articoli ci sono sette maschile singolare il quando usano comincia con consonante finisce o e ma non আপনি কিছু বুঝেন না, non capisci niente perché ancora non parli bene italiano, এখনো তুমি ইতালিয়ান ভাষা বলতে পারতেছো না। একদম সহজ একটা জিনিস কিন্তু বুঝাইছে আপনাকে, কিন্তু এইটা যদি কেউ আপনাকে বাংলাতে সিস্টেমটা বুঝাইতে যে এই জিনিসটা এইভাবে হয়, তাহলে হচ্ছে আপনার বুঝতে সুবিধা হয়ে যাবে। যখন ইটালিয়ানরা বলবে আপনি ইজিতে ধরে ফেলতে পারবেন। তো এটা হচ্ছে সবচেয়ে বড় টিপস, দ্রুত বিদেশি দেশের ভাষা শেখা। তো যাই হোক, আমার ইউটিউব চ্যানেলে আসিরু, আওনু, আদুয়া, ভিউনুর ক্লাস, তেরজা মিডিয়ার ক্লাস, সব ক্লাসগুলো হচ্ছে আমি ইটালিয়ান ভাষার উপরে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে রাখবো, যাতে ভবিষ্যতে কেউ যদি এগুলো দেখে, দেখে যেন অনেক কিছু শিখতে পারে। তো ঠিক আছে, এই পর্যন্ত সবাই ভালো থাকেন, আবারও দেখাবো অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।